আসসালামু আলাইকুম। ফাজেলা হজের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। ফাজেলা হজ থেকে পড়া হচ্ছে, হজের মধ্যে রাজনৈতিক হিকমত। উল্লেখিত দুইটি হিকমত ব্যতীত হজের মধ্যে বরং আল্লাহ পাকের যে কোনো হুকুমের মধ্যে হাজার হাজার হিকমত গোপন থাকে, যেখান পর্যন্ত আমাদের জ্ঞান পৌঁছিতে পারে না। প্রত্যেক ব্যক্তি যতই চিন্তা ফিকির করিবে, ততই রহস্যাবলী উদ্ঘাটিত হইবে। হজের মধ্যে রাজনৈতিক বিশেষজ্ঞগণ বিভিন্ন ধরনের হিকমত আবিষ্কার করিয়াছেন। তার মধ্যে নমুনা সংরূপ কয়েকটি দেওয়া গেল। ১. যে কোনো রাজা বাদশার আপন প্রজাদের বিভিন্ন তবকার লোকদিকে কমপক্ষে বাৎসরিক একবার একই স্থানে সমবেত করার একটা পাবল আকাঙ্ক্ষা দেখা যায়। হজের মধ্যে সেই উদ্দেশ্য পরিপূর্ণভাবে প্রকাশ পায়। ২. মুসলমানের উন্নতির জন্য বিভিন্ন দেশের ইসলামী চিন্তাবিদগণ যদি সমষ্টিগতভাবে কোনো কর্মসূচি গ্রহণ করিতে চায়, তবে হজের মৌসুমেই উহা করিবার জন্য উৎকৃষ্ট সময়। ৩. ইসলামী জগতের দেশসমূহের মুসলমানদের মধ্যে আপোষে একতা ও সম্পর্ক স্থাপনের জন্য হজের চেয়ে উৎকৃষ্ট সময় আর নাই। ৪. যাহারা ভাষাবিদ, বিভিন্ন ভাষাভাষীয় আলোচনা করিতে ইচ্ছুক, তাহারা একমাত্র হজের সময় আরবি, ফার্সি, উর্দু, তুর্কি, হিন্দি, পশতু, ইংরেজি ও বাংলা ভাষাভাষীদের অপূর্ব সমাবেশ দেখিতে পাইবেন। ৫. সৈনিক জীবন, যাহা ইসলামী জীবন ব্যবস্থার বিশেষত্ব, হজের সফরে ইহা পূর্ণভাবে পরিলক্ষিত হয়। লেবাসে, পোশাকে, চালচলনে ইত্যাদিতে ইহা প্রকাশ পায়। ৬. যাহারা পুঁজিবাদের বিরোধী এবং ধনী দরিদ্রের ব্যবধান ঘুচাইয়া সমাজবাদ প্রতিষ্ঠান পক্ষপাতী, তাহাদের যাবতীয় পরিকল্পনা এবং স্বীয় সারা বিশ্বের যে কোনো অঞ্চলে চরমভাবে ব্যর্থ হইয়াছে, কিন্তু একমাত্র ইসলামের বুনিয়াদী উসুল নামাজ, রোজা, হজ এবং যাকাত সেই সাম্যবাদ তথা সমাজবাদের আসল উদ্দেশ্য নেহায়া সার্থকতার সহিত প্রতিফলিত করিয়া দেখাইয়াছেন। ৭. সারা বিশ্বের উঁচু নিচু ভেদাভেদজনিত মানবগোষ্ঠীর মধ্যে সাম্যবাদ প্রতিষ্ঠার ব্যাপারে হজ একটি সার্থক এবং চাক্ষুষ আমল। যেহেতু আমির, গরিব, বাদশা, ফকির, হিন্দি, আরবি, তুর্কি, চীনি ইত্যাদি মানবজাতি একই স্থানে, একই বেশভূষা, একই আমলে বেশ কিছু সময়ের জন্য একত্রে জীবনযাপন করে। ৮. জাতীয় সপ্তাহ বা পক্ষ পালন করিবার জন্য মানুষ কত ব্যবস্থা, কত শত প্রচার এবং খরচপত্র করে, কিন্তু মুসলমানদের জন্য জিলহজের প্রথম ১৫ দিন জাতীয় পণ্য পালন অধিকতর শ্রেষ্ঠ, যার জন্য বিশেষ কোনো ব্যবস্থাপনা বা প্রজ্ঞাকাণ্ড প্রয়োজন হয় না। ৯. সারা বিশ্বের মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, ভালোবাসা এবং পারস্পরিক সহযোগিতার কায়েম করার জন্য হজই হলো একমাত্র সুবর্ণ সুযোগ। ১০. যাহারা ইসলামের প্রচার ও তাবলীগ করার উৎসাহী, তাহারা হজের সময় খুব গুরুত্বপূর্ণ সহকারে অগ্রসর হইবে। স্থানীয় লোকদের জন্য বহিরাগতদের প্রকৃত মেহমানদারি হইল তাহাদের মধ্যে দ্বীনী জজবা এবং উৎসাহ পয়দা করা, তাহাদের ধর্মীয় দুর্বলতা দূর করা। আর বহিরাগতদের উচিত তাহারা যেন স্থানীয় লোকদের প্রকৃত সাহায্য উহাকেই মনে করে, যার দ্বারা দ্বীনের তরক্কি হয়। এইভাবে সারা বিশ্বে নতুনভাবে দ্বীন চমকিয়া উঠিতে পারে। ১১. ধনী দরিদ্রের মধ্যে প্রয়োজনে তাগিদে পারস্পরিক সহাবস্থান ও সহযোগিতার এক অপূর্ব সুযোগ একমাত্র হজের সফরে হইয়া যায়। পারস্পরিক সহযোগিতার ধাপ ছাড়া ইহা ক্রমান্বয়ে ভালোবাসা এবং বন্ধুত্বের পর্যায়ে পৌঁছাইয়া দেয়। ১২. মুসলমানদের ইজতেমা বা সম্মেলন যখন সম্মিলিতভাবে দোয়া এবং কান্নাকাটির রূপ ধারণ করে, তখন আল্লাহর রহমত আকর্ষণ করিবার জন্য ইহা সবচেয়ে বেশি সহায়ক হয়। আরাফাতের ময়দান উহা একটি জ্বলন্ত প্রমাণ। ১৩. পুনরায় ঐতিহাসিক নিদর্শনসমূহের হেফাজত নিদর্শন, বিশেষ করিয়া আম্বিয়া একরামের স্মৃতিসমূহ স্বচক্ষে প্রদর্শনের জন্য হজ সফরই হইল অপূর্ব ব্যবস্থা। ১৪. সারা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা খোঁজখবর নিবারণ জন্য হজের চেয়ে উপযুক্ত সময় আর নাই, যেহেতু যে কোনো দেশের শিল্পপণ্য, আবিষ্কার ও উৎপন্ন দ্রব্যে এক অভাবনীয় সমাবেশ একমাত্র হজের মৌসুমেই হইয়া থাকে। ১৫. ধর্মীয় এলেম ও হিকমত শিখিবা এবং জানিবার অত বড় সুযোগ আর কোথায় পাওয়া যায় না, কেননা হজের সফরে দুনিয়ার বিভিন্ন দেশের আলেম, জ্ঞানী, গুণী অপূর্ব সমাবেশ। ১৬. যাহারা জাহানের অলি, আবদা, গাউস, কুতুব এবং বিরাট অংশ
প্রতি বছর হজে আগমন করিয়া থাকে, তাহাদের ফয়েজ বরকত হইতে ফায়দা হাসিল করিবার ইহাই উৎকৃষ্ট সময়। 17 আল্লাহ পাকের মাসুম ফেরেশতা যাহারা সব সময় আরশের চতুর্দিকে তওয়াফ করিতে থাকে, বাইতুল্লাহ তওয়াফকারীদের সহিত তাহাদের মিলন হইয়া যায়। হাদিসে বর্ণিত আছে, যাহার সহিত যাহার মিল হইবে তাহাকে তাহার মধ্যেই গণ্য করা হইবে। কাজেই সেই ফেরেশতাগণ এক মুহূর্তের জন্য নাফরমানি করে না, তাহাদের মধ্যে গণ্য হওয়ার সুযোগ সৌভাগ্য কথাই নয়। 18 পরবর্তী উম্মতগণ বৈরাগ্য বা সংসার ত্যাগ করাকে যথেষ্ট মর্যাদা দান করিত। ইহা পরবর্তীতে এই উম্মতের আল্লাহু পাক হজের সফর দান করিয়াছেন, যেখানে সাজসজ্জা এবং বিবির সহিত সহবাস তো দূরের কথা, ইহার আলোচনা বর্জন করিতে হয়। কি চমৎকার প্রতিদান! সারা বিশ্বের জাতি ধর্ম নির্বিশেষে আহ্বান কাল হইতে দেশে দেশে জাতিতে জাতিতে বাৎসরিক মেলা অনুষ্ঠানের ব্যবস্থা থাকে। ইহার জন্য সারা বছর আয়োজন চলিতে থাকে। পবিত্র ইসলাম ধর্ম ইহার পরিবর্তে হজের সফর দান করিয়াছেন, যেখানে নাচ গান খেল তামাশা সামগ্রিক পরিবর্তে তাওহীদ এবং এশকের এলাহির খেল তামাশা হইয়া থাকে। 20 হজ ওই পবিত্র ভূমিসমূহে জিয়ারতের ব্যবস্থা, যেখানে লক্ষ লক্ষ আশেকিনে এলাহি মাথা ঠুকিয়া ঠুকিয়া আপন জান কুরবান করিয়া দিয়াছেন। 21 হজ একদিকে নিজের চরিত্র গঠনের অপূর্ব সুযোগ, অন্যদিকে আবহাওয়া পরিবর্তনের সুস্থতার সহায়ক। হাদিসে বর্ণিত আছে, সফর করো, স্বাস্থ্য ভালো হইয়া যাইবে। 22 হজ ওই এবাদতের স্মৃতিকে জীবিত রাখার ব্যবস্থা, যাহা বাবা আদম হইতে যে কোনো ধর্ম বিশ্বাসীদের অন্তরে চিরকালই মর্যাদাবান। 23 ইসলামের প্রাথমিক যুগে মুসলমানগণ খুবই দুর্বল ও হীন অবস্থা থাকিয়া অপরিসীম দুঃখ ক্লেশ ভোগ করিয়াছিল এবং ধৈর্যের চরম নিদর্শন রাখিয়াছিলেন। পরবর্তী যুগে মক্কা বিজয়ের পর তাহারা উদারতার সহিত শত্রুদেরকে ক্ষমা করিয়া উন্নত আখলাকের সাহায্যে বিশ্বজয়ী দশ অর্জন করিয়া দুনিয়ার কোণে কোণে ইসলামের আলো পৌঁছাইয়াছিলেন। হজের সফরে উম্মতরা সেই মহামানবদের কেন্দ্রস্থল মহানগরী মক্কা এবং মদিনা জিয়ারত পুনরায় স্মৃতি স্মরণ করিয়া ধন্য হইতে পারে। 24 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মভূমি পবিত্র মক্কা নগরী। দীর্ঘ 33 বছর তিনি বহু ঘাত প্রতিঘাত এবং অনুকূল ও প্রতিকূল অবস্থার ভিতরে দিয়া সেখানে কাটাইয়াছেন। আবার মদিনা হইতে তাহার হিজরতের কেন্দ্রস্থল, সেখানে তাহার মাজার অবস্থিত। ইসলামে অধিকাংশ হুকুম আহকাম সেখানে অবতীর্ণ হয়। হজের সফরে এই দুই শহরে জিয়ারত প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার প্রত্যেকটি ঘটনা স্মরণ করাইয়া দেয়। 25 ইসলামের কেন্দ্রভূমির শক্তি বৃদ্ধি এবং হারাম শরীফের অধিবাসীদের সাহায্য সহযোগিতা স্থল হজের সফরে অন্তরে জাগ্রত হয়। ফিরিয়া আসার পর দীর্ঘদিন যাবৎ ইহা অন্তরে থাকিয়া যায়। নমুনা স্বরূপ সংক্ষেপে কয়েকটি হিকমতের দিকে ইশারা করা গেল। চিন্তা ফিকির করিলে আরো অনেক রহস্য উদ্ঘাটিত হইবে। তবে হজের মূল উদ্দেশ্য হইল আল্লাহর সহিত সম্পর্ক বাড়ানো এবং দুনিয়ার মহব্বত দিল হইতে সরাইয়া তৎপ্রতি ঘৃণাবোধ সৃষ্টি হওয়া। পরিশেষে একটি কেচ্ছা বর্ণনা করিয়া এই বিষয়টি সমাপ্ত ঘটাইতেছি।